ধানের শীষের জোয়ারের বিপক্ষে আমাকে স্বতন্ত্র লড়াই করতে হচ্ছে। বিএনপির গঠনতন্ত্র ও দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে ব্যারিস্টার রুমিন ফারহানা সহ 9 নেতাকে দল থেকে বহিষ্কার করেছে। তবে বাংলাদেশের সৌভাগ্য যে জেনারেল ওয়াকারের মতন একজন সেনাপ্রধান তারা পেয়েছে। কেন বলছি, তিনি ওই 36 দিনের তার যেই অবদান সেটাকে আমি একপাশে সরিয়ে রেখে বলি, তিনি চাইলে বাংলাদেশকে মিলিটারি শাসনের দিকে নিতে পারতেন, নেন নাই। ওয়াকার সাহেব, আমার কপালটা আসলেই খারাপ, বুঝছাও। এই শেখ রুমিনুর রহমান যেটি হাত দিবি না সেটা জয় বাংলা হবি। বিএনপির জনপ্রিয়তা কমানোর 90% ক্রেডিট করলে ওর দেওয়া যায়, রুমিনুরে দেওয়া যায়। আপনারা ধরিছে, এখন আপনার জয় বাংলা হওয়ার ঠেকায় কে? পাইলে আপনি যে কন জোর হাত কইরা মাজানি, আমার প্রশংসা না করলে হয় না। রুমিনুর কইতেছে ওয়াকার ক্ষমতা নিতে পারত, নাই নাই। চারপাশ থেকে স্লোগান এসেছিল এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার। সেই সময় যদি সেনাপ্রধান ক্ষমতা নিতেন, আপনি বিশ্বাস করেন মানুষ খুশি ছাড়া কেউ বেজার হতো না, সবাই আনন্দিত হতো। কিন্তু সেনাপ্রধান সেটি করেননি। উই নাকি রাজনীতি করে, আমি তাজ্জব হয়ে যাই, শ্রদ্ধা হয়ে যায়। উই নাকি রাজনীতি করে। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? সবচেয়ে বড় সমস্যা, বাংলাদেশে কোনো স্ট্রং পলিটিক্যাল লিডার নাই। এটা বাংলাদেশের সমস্যা না শুধু, এটা পাকিস্তানেরও সমস্যা। এই জন্য পাকিস্তানে কোনো ইনস্টিটিউট দাঁড়ায় নাই, দেশটা মাথা তুলে দাঁড়াইতে পারতেছে না। জিন্নাওকালে মারা যাওয়ার পর থেকে পাকিস্তান নেতৃত্ব শূন্যতা ভুগিচ্ছে। এই জন্য ওই ফাঁকে আর্মি ক্ষমতা বানাইছে, দেশটা মারা গেছে, দেশটা ভেঙে 2 টুকরা হয়েছে, অর্থনীতির মারা গেছে। আর্মির সামনে দাঁড়ায় কইতে পারে না স্টপ ইট, এটা তোমার ডোমেইন না, এটা তোমার এলাকা না, দূর হটো। আর্মির নাম নেওয়ার আগে অজু কইরা নেয় বাংলাদেশের পলিটিশিয়ানরা। তারপর কয় দেশপ্রেমিক সেনাবাহিনী, এটা কইয়া তেল দেয় কিছুক্ষণ, তারপরে মিন 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 করে কথা কয়। আর জেনারেলরা পাইছে, ধমক দিলে প্যান নষ্ট করে ফেলে পলিটিশিয়ানরা। তো ধমক দিবে না কেন? 100 বার দিবে, আমি হইলেও দিতামনি। যাই হোক, এই আর্মি আর ক্ষমতার ব্যাপারটা এটা বুঝেনি, এটা বিষয়টা কি আসলে। কারণ একটা সময় দেখেছিলাম যে পাবলিকে ওয়াকারকে তেল দিতে 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 আকাশে তুলে ফেলিছে, যে ওয়াকারকে বিপ্লবের নেতা বানায় ফেলিছে। ওয়াকার না থাকলে নাকি বিপ্লবই হইতো না, আমরা নাকি জিততেই পারতাম না। রাষ্ট্রের বৈধতা কোত্থেকে আসে? রাজনৈতিক দার্শনিক ম্যাক্স ওয়েবার কইছিল ইংরেজিতে এই কথা, যে বাংলা কইরা কই আর কি, ইংরেজি যেহেতু কইছে ঠিকই কইছে, তাই না? এই রাজনৈতিক বৈধতা আসে জনগণের রাজনৈতিক ইচ্ছা থেকে, পলিটিক্যাল উইল থেকে, যাতে নির্বাচনের মাধ্যমে গণসম্মতির মাধ্যমে প্রকাশ পায়। রাজনীতি হইলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে জনগণ ঠিক করে কে এই বৈধ বল প্রয়োগের অধিকার ব্যবহার করবে। সরকার, এটা সরকার, সেনাবাহিনী না। মানে সেনাবাহিনীকে সরকার চালাবে, রাজনৈতিক নেতৃত্ব চালাবে।